আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? তো কেমন আছো সবাই? আশা করি সকলেই অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। গাইস, গত ভিডিওতে তোমরা দেখছিলাম আমি ওয়েপনগুলো রিপুশের একটা সিরিজ স্টার্ট করছিলাম, যেখানে আমি ভিএসএস গান দিয়ে ওয়েপনগুলো রিপুশ করতাম। ভিডিওটা দেওয়ার পরে দেখো ভাই, আগে কিন্তু 1000 পয়েন্ট হলে আমরা আমাদের জেলার ভিতরে ঢুকতে পারতাম, এখন 3000 পয়েন্ট করা লাগতেছে। শুধু তাই না, 3000 গ্লোরি করলে ডিভিশনে ঢোকা যাইতো, কিন্তু এখন ডিভিশনে ঢুকতে গেলে 7000 পয়েন্ট করা লাগতেছে। বাংলাদেশে ঢুকতে গেলে 9200 গ্লোরি করা লাগতেছে। এগুলো করতে গেলে কিন্তু আমার প্রায় 2-3 মাসের মতন সময় লাগবে। এই কারণে গাইস আমি ভিএসএস গান দিয়ে ওয়েপনগুলো রিপুশ বন্ধ করে দিলাম। ভিএসএস গান দিয়ে ওয়েপনগুলো রিপুশ বন্ধ করে দিলেও আমি কিন্তু M10 দিয়ে ওয়েপনগুলো রিপুশের নতুন একটা সিরিজ স্টার্ট করতে চলেছি, যেখানে গাইস মাত্র 3400 গ্লোরি করতে পারলে আমি কিন্তু আমার জেলার ভিতরে ঢুকতে পারবো। M10 দিয়ে আমার বর্তমান গ্লোরি হচ্ছে 1686, আর মাত্র অর্ধেক লাগে, মানে আর প্রায় 1400 মতন লাগে, তাহলে কিন্তু আমি আমার জেলার ভিতরে ঢুকতে পারবো। আর M10 গান কিন্তু মোটামুটি ভালোই চলে, এই গান দিয়ে কিল করা তেমন কোনো বড় বিষয় না। তাহলে দেখা যাক গাইস আজকে আমি কত নাম্বারে ঢুকতে পারি। শুরুতেই আমি ভেন্ডিং মেশিন থেকে একটা M10 কিনে নিয়ে আসলাম, তারপরে দেখলাম এখানে গোলাগুলি চলতেছে। এনিমি দেখার সাথে সাথে যখন কিল করতে আসলাম তখন দেখি থার্ড পার্টি করে কে যেন এই এনিমিটারে মাইরা দিছে। সামনে আরেকটা এনিমি আছে, ওই এনিমিটা হয়তো এটারে মাইরা দিছে, কিন্তু সাইড থেকে দেখো আরেকজনে গুলি করতেছে। ওটারে পরে দেখতেছি আগে এই এনিমিটারে মারি, কিন্তু এইটারেও মাইরা দিছে। কোন এনিমি রে ভাই? এখানে থার্ড পার্টি করে দুটো কিল হাতে আনিছে, তার মানে সাইড থেকে যেটা মারতেছে ওইটাই হয়তো থার্ড পার্টি করতেছে। যেমনি হোক এই এনিমিটারে তো মাইরা দিতে হয়। এনিমিটা মনে হয় আমারে দেখে নাই, ভিতর দিয়ে আসলে আমি মাইরা দিমু, ভিতর দিয়ে আইসে। আর এইটা আমি কিন্তু এটারে মাইরা দিয়ে আমাদের প্রথম কিল ডাউন করে ফেললাম। আর আমার ঘরে ভিএসএস দেখে অবাক হওয়ার কিছু নাই। ভিএসএসটা আমি নিয়ে আসছি লং রেঞ্জের এনিমির জন্য। লং রেঞ্জ থেকে এনিমিকে মারতেও পারবো, প্লাস এখান দিয়ে একটু ওয়েপনগুলো রিপুশও হয়ে যাবে। সো এরপরে কিন্তু আমি চলে আসছি ব্লু জোনে এনিমি খোঁজার জন্য। আর আস্তে আস্তে একটা এনিমির দেখাও পাইছিলাম। ঘোড়ার পিঠে চড়ে এনিমিটারে মারা শুরু করে দিছি, ফুল ড্যামেজ দিয়ে দিছি, আর হালকা একটু ড্যামেজ দিয়ে কিন্তু আমাদের 2 নাম্বার কিলো কনফার্ম করে ফেলছি। তারপরে দেখি পিছন থেকে কে যেন আমার গুলি করলো। এনিমিটা আছে আরেকটা ঘরের ছাদের উপরে। দেখার সাথে সাথে আমি তো নাইমা মেট্রিট করা শুরু করে দিছি, যেহেতু আমার সামনে রিভেবল পয়েন্ট আছে। যদি আমি রিভেবল পয়েন্টে বসি এনিমিটা রাশ করার জন্য অবশ্যই আসবে। এই কারণে কিন্তু আমি আস্তে আস্তে রিভেবল পয়েন্টের কাছে যাই, যেহেতু আমাকে M10 দিয়ে ওয়েপনগুলো রিপুশ করতে হবে। এই কারণে কিন্তু এনিমিকে কাছে টানতে হবে। কিন্তু এই এনিমিটার দিকে ফোকাস করতে গিয়ে পিছন থেকে আরেকটা এনিমি আমাকে মারা শুরু করে দিয়েছে। গ্লোয়াল ফালাইছি, কিন্তু দেখি ভাই ঘোড়ার পিঠে লাগা কিন্তু আমার গ্লোয়াল পরেই না। রিভাইভ হয়ে আমি আমার ডেড বডিতে ল্যান্ডিং করি। আর এখান থেকে M10টা নেওয়ার পরে কিন্তু ছাদের উপরে একটা এনিমি লুকায় আসছিল, সে কিন্তু আমার একটু ড্যামেজ দিছিল। এখন আমি এখানে একটু বসে থাকি এনিমিটা কাছে আসার জন্য। আমি জানি এনিমিটা কাছে আসবো, দেখো ভাই কাছে কিন্তু আসতেছে। অস্কার ক্যারেক্টার ইউজ করার কারণে কিন্তু আমি রেঞ্জ লাগাইতে পারি না। তারপরে ফুল ড্যামেজ দিয়ে দিছি, এনিমিটা কিন্তু এখানেই প্যাক করে ফেলছে। তো এখন ভাবতেছি এনিমিটারে কিভাবে প্যাকের বাইরে আনা যায়। আমার কাছে দেখি ওয়াল মেল্টার আসছিল 2টা, এখান থেকে আমি 2টা ওয়াল মেল্টারই মাইরা দিছি। গুলাল সরার সাথে সাথে এটারে মাইরা দিয়ে 3 নাম্বার কিলো কনফার্ম করে ফেলছি। আর এখানে আমি কিছুক্ষণ রিভাইভাল পয়েন্টটা চার্জ করি। চার্জ করার পরে দেখি ভাই আরও একটা এনিমি চলে আসে আমারে মারার জন্য। সেই এনিমিটা কিন্তু দূর থেকে M2B দিয়ে আমার উপরে থার্ড পার্টি করতেছিল। এনিমিটার কাছে হয়তো শুধুমাত্র M2B আছে, শর্ট রেঞ্জের গান হয়তো নাই। এনিমিটার কি কাছে জামু নাকি, এটা নিয়ে কিন্তু আমি একটু টেনশনের মধ্যে আসছিলাম। পরে ভাবলাম এনিমিটার ক্লোজ রেঞ্জে যাওয়া যায়। কিন্তু তোমরা জানো আমি কতটুকু জাউরা, এনিমি কিন্তু জানে না আমি কত পরিমাণে জাউরা হইতে পারি। আমি এনিমিটারে ডজ খাওয়াইলাম, এনিমিটা মনে করছে আমি ওই সিঁড়ি দিয়ে উঠবো, কিন্তু আমি আসলে উঠবো পিছনে সিঁড়ি দিয়া। আর ওর কাছে যেহেতু M2B আছে, আমি জানি হয় কি করবো। দেখো ভাই ওখানে কিন্তু জুম করে আসছিল, আর আমি পিছন থেকে আইসা এটারে মাইরে দিয়ে 4 নাম্বার কিলো কনফার্ম করে ফেলছি। দেন ঘোড়ার পিঠে চড়ে আমি আবারও গেলাম এনিমি খুঁজতে। আর যাইতে যাইতে কিন্তু একটা এনিমির দেখা অবশেষে পেয়েও গেছি। আমি ভাবতেছি ঘোড়ার পিঠে চড়ে এনিমিটারে মারমু, কেন না গায় যদি নাইমা যায় তাহলে কিন্তু মারতে অনেকক্ষণ সময় লাগবে। আর ঘোড়ার পিঠে থাকলে এনিমিটা যদি গুলাল ফেলায় তাহলে আমার ঘোড়ার মধ্যে আটকে যাবে। 5 নাম্বার কিল করার পরে দেখি একটা এনিমি ঘোড়ার পিঠে চড়ে কই যেন যাইতেছে। এনিমিটারে চাইলে তো আমি ভিএসএস দিয়ে ইজিলি মাইরে দিতে পারতাম, কিন্তু আমি চাইতেছি M10 দিয়ে মারতে। এনিমিটা কিন্তু এখানে এসে নাইমা গেছে, ফুল ড্যামেজ দিয়ে দিছি। আর একটু ড্যামেজ দেওয়ার আগে দেখো ভাই আমি কিন্তু ঘোড়া ভালোভাবে চালাইতে পারতাছি না, এখানে কিন্তু আটকে গেছিল। তারপরে আমি কোনো মতন পিছন দিয়ে যাই, আর এখান থেকে দেখি এনিমিটা কিন্তু উপরে উঠে গেছে। তারপরে আমি আস্তে আস্তে উপরে উঠে যাই। এনিমিটা কিন্তু এই ঘরের দরজা মজা লক করছে। আমি অস্কার ক্যারেক্টার নিয়ে আসছি, আর ভিতরে ঢুকে ড্যামেজ দিতেই দেখি এখানে মেশিন ফালাইছিল, আর এখানে কিন্তু প্যাক করে ফেলছে। আমার কাছে ওয়াল মেল্টারও নাই, গ্রেনেডও নাই। আমি এখানে 2টা ল্যান্ডমাইন সেট করলাম, ভাবলাম যে এখান থেকে লাভ দিয়ে কি ওই ঘরের ভিতরে ঢোকা যাইব। যখনই লাভ দিতে ধরছি তখন কিন্তু এনিমিও এখান দিয়ে লাভ দিয়ে দিছে। দুজনেরই মুখামুখি, মানে কি বলে এটারে, তো মুখোমুখি দেখা হয়ে গেছে। তারপরে আমি মারতে গিয়া গাইজ মারতে পারলাম না। তারপরে এখন পিছন দিয়ে কেমনে মারমু ভাই, এনিমিটা খুব লাফালাফি করতেছে। আর একটা এনিমি কিন্তু দূর থেকে থার্ড পার্টি করতেছে, এদিকে কিন্তু আমার ড্যামেজ দিয়ে শেষে মাইরাই দিছে। তারপরে যেহেতু আমি রিভাইভাল পয়েন্ট একবার চার্জ করেছিলাম, আমি আবারও রিভাইভ পেয়ে যাই এবং আমি আমার ডেড বডিতে ল্যান্ডিং করি। কিন্তু এখানে আর M10টা খুঁজে পাই না, M10টা কিন্তু এনিমি নিয়ে গেছে। আর এনিমিটারে যখনই আমি MP40 দিয়ে মারতে গেছি, এনিমিটা কিন্তু আমার M10 দিয়ে আমারই মাইরা দিছে।
সো এখানে কিন্তু আমাদের প্রথম ম্যাচ সম্পূর্ণ হয়ে গেছে আর ম্যাচটা ব্যাক দেওয়ার পরে দেখি এই ম্যাচের ভিতর থেকে আমি M10 এর 100 পয়েন্টই পেয়ে গেছি। এরপরে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ম্যাচে। আর ভিডিওটা কন্টিনিউ করার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন, তোমরা যারা টুর্নামেন্ট প্লেয়ার আছো তোমরা চাইলে খেলো বাংলাদেশ অ্যাপে টুর্নামেন্ট খেলতে পারো। সবার আগে তোমরা পিন কমেন্টে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নিবা। ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করবা। ইনস্টল করার পরে সাইন আপে ক্লিক করে প্রথমে নাম, ইমেল অ্যাড্রেস, নাম্বার আর একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপ করে নিবা। টাকা অ্যাড করার জন্য প্রোফাইলে ক্লিক করে ওয়ালেটে ক্লিক করে অ্যাড মানিতে ক্লিক করে এখানে নাম্বারটি কপি করে বিকাশে গিয়ে সেন্ড মানি করার পরে এখান থেকে ট্রানজাকশন কোড এখানে পেস্ট করে দিবা। তাহলে তোমাদের টাকা অ্যাড মানি হয়ে যাবে। অ্যাড মানি হয়ে গেলে এখানে যে কোনো ম্যাচে তোমরা জয়েন করতে পারবা। বিআর ম্যাচ, বিআর সার্ভাইভাল ম্যাচ, সিএস ম্যাচ, লোন ওলফ ম্যাচ, যে কোনো ম্যাচে তোমরা জয়েন করতে পারবা। এমনকি তারা ফ্রি গিভওয়ে ম্যাচও করায় থাকে। আর তোমরা যে টাকা অ্যাড মানি করছো সেই ট্রানজাকশন কোডের মাধ্যমে প্রত্যেকদিন 10 জনকে গিভওয়ে করা হয়। আর প্রত্যেকদিন রাত্রে যারা টাকা উইথড্র দেয় এখানে দেখতেই পারতেছো গ্রুপে সব স্ক্রিনশট দেওয়া আছে। তোমরা নিশ্চিন্তে এই অ্যাপের ভিতর খেলতে পারো। চলো গাইস এবার ভিডিওতে যাওয়া যাক। এই ম্যাচে M10টা নেওয়ার পরে আমি কি জানি একটা দেখলাম, ওই দেখো ভাই আসলেই কিন্তু সেটা এনিমি। আর এনিমিটারে দেখার সাথে সাথে ওই আমার গায়ে মাকড়সা মাইরা দিছে, আমি আবার M10 এর জাতা মাইরা দিছি। প্লেয়ার ছিল ভাইরে ভাই, একটু হলে কিন্তু আমি নিজে মরে যাইতাম। পারফেক্ট প্ল্যানিং এর সাথে আইছিল কিন্তু কোনো কাজ হয় না। তারপরে আমি একটা গাড়ি নিয়ে যাই এনিমিকে খোঁজার জন্য। দেন আমি এনিমিকে খুঁজতে খুঁজতে এখানে দেখি ভাই ফাইট চলতেছে। আর যেখানে ফাইট চলতেছে সেখানে তো ঢোকাই লাগে। দেখো ভাই ওখানে কিন্তু দুইজনে গোলাগুলি শুরু করে দিছে। আমি আসার সাথে সাথে দেখি ভাই একটা এনিমি আরেকটারে মাইরা এখানে বসে আসছিল আর ওইটারে ঝাঁতা মাইরা দিছি। 2 নাম্বার কিল হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা ম্যাচে সেম একই কাজ করতেছিলাম। আমি প্রথমে লুট করতেছিলাম, লুট সম্পূর্ণ হয়ে গেলে গাড়ি নিয়ে যাইতেছিলাম এনিমি খুঁজতে। আর এভাবে গাইজ এনিমি খুঁজতে খুঁজতে আমি চলে আসি পিকে আসার পরে দেখি ভাই এখানে আরেকটা এনিমি আছে। আগে এইটারে মারার পরে কিন্তু ভিতরে আরো এনিমি আছে, ওগুলারে পরে মারতাছি। এনিমিটার হালকা একটু ড্যামেজ দিছি। এনিমি কোন দিকে তাকায় ভাই, আমি ওরে পিছন দিয়ে মারতাছি, ওই মনে করছে ওই দিক দিয়ে মারতাছি। তো যাই হোক গাইজ 3 নাম্বার কিলও হয়ে গেছে। তারপরে গাইজ আমি এখানে কিন্তু গোলাগুলির আওয়াজ পাইছিলাম, আওয়াজ শুনে কিন্তু চলে আসি। আসার পরে দেখি 2টা এনিমি, একটা এনিমি আরেকটারে মারতাছে। এখন তো থার্ড পার্টি করাই লাগে ভাই, 2টা এনিমি কিন্তু গোলাগুলি করতেছে। এইটাই তো সুযোগ, এনিমিটা আমার পিছন থেকে দেখে নাই। আমি এসে অস্কার মারে দেখি ভাই 2টা এনিমি এইখানে আর 2 জনে কিন্তু টিম আপ করছে। টিম আপ করে বিশ্বাসঘাতকতা করে শেষে কিন্তু আমারই মারে দিল। মানে আমি থার্ড পার্টি করতে আইছি, উল্টা আমি থার্ড পার্টি শিকার হয়ে গেছি। তারপরে আমি আবারও আমার ডেড বডিতে ল্যান্ডিং করছিলাম, ভাবছিলাম হয়তো একটা এনিমি বাচ্চা আছে, ওরা হয়তো মারামারি করছে, কিন্তু না, ওরা আসলেই টিম আপ করছে আর আমারই কিন্তু থার্ড পার্টি করে মাইরে দিছে। কিন্তু গাইজ এই ম্যাচটা যখন শেষ হয়ে যায় তখন ব্যাক দিয়ে দেখি এই ম্যাচে আমি 100 পয়েন্টই পেয়ে গেছি। আমি কিন্তু প্লাস করতে আসি না, আমি গ্লোরি পুশিং করতে আইছি, আমার গ্লোরি পাইলে হয়ে যাবে। সো এই ম্যাচটা খেলার পরে কিন্তু এরপরে আমি আরো একটা ম্যাচ স্টার্ট করে দিছি। আসার সাথে সাথে দেখি ভাই এখানে একটা এনিমি কারে যেন মারতেছিল, রিভাইভাল পয়েন্টে যে এনিমি আসছিল তারে সম্ভবত মারতেছিল। এখন এইটারে তো মাইরা দিছি, এখন ওই এনিমিটাকে মারা যাক। ওই এনিমিটাকে মারার জন্য যখনই যাইতেছিলাম তখন দেখি ওখানে গুলাগুলি শুরু হয়ে গেছে। তার মানে ওখানে 2টা এনিমি আছে। আর আসার সাথে সাথে দেখি 2টা এনিমি কিন্তু এই রিভাইভাল পয়েন্টের ভিতরেই আছে। তো আমি আসা 3 নাম্বার হয়ে গেছি। তারপরে কিন্তু আমি অস্কার ক্যারেক্টার মাইরা প্রথমে একটারে মাইরা দিছি, এবার এইটারে মারা যাক। এইটারে যখনই মারতে গেছি তখন আরো একটা এনিমি দূর থেকে থার্ড পার্টি করতেছিল। ওই দেখো ভাই দোতলা থেকে কিন্তু আমার প্রথমে একটু ড্যামেজ দিল। আর আমার সাইডে যে এনিমিটা ছিল আমার সামনে, ওই এনিমিটারে কিন্তু ওই এনিমিটাই শেষে থার্ড পার্টি করে মাইরা দিছে। তারপরে আমি এখানে গাইস মারতে যখনই জামু তখন দেখি আর একটা এনিমি থার্ড পার্টি করতেছে। মানে কি আর বলবো ভাই, কষ্টের কথা, থার্ড পার্টি হইতেছে। কোনো মতন আমি বাঁচতে পারলেই হইব। কোনো মতন আমি এই ঘরের ভিতরে ঢুকে মেডকিট করা শুরু করে দিই। মেডকিট করা শেষ হয়ে গেলে যখন বাইরে বের হয় তখন দেখি আরেকটা এনিমি, যেই এনিমিটা এতক্ষণ ধরে থার্ড পার্টি করতেছিল সেই এনিমিটা এই ঘরের ছাদের উপরে উঠছে আবার থার্ড পার্টি করার জন্য। আমি তো দেখার সাথে সাথে উপরে উইটা এটারে ধাপধুপ করে মাইরে কিলের দিকে তাকায় দেখি ভাই 4টা কিল অলরেডি হয়ে গেছে, তাও আবার M10 এর। এত তাড়াতাড়ি M10 এর ভাই 4টা কিল, এটা তো অসম্ভব একটা ব্যাপার। তারপরে কিন্তু আমি সম্ভব করতে পারছি। আর আরেকটা এনিমি মনে আছে তো গাইস থার্ড পার্টি করতেছিল, সেই এনিমিটার দেখা পেয়ে গেছি। এখন এটারে মারা যাক। যখনই গুলি করছি তখন দেখি ভাই শিল্ডের মধ্যে লাগতেছে আর সে কিন্তু ক্রোনো ক্যারেক্টার নিয়ে আইছে। এই এনিমিটারে মারতে গেলে এই দেখো পিছন দিয়ে ঘুরে গেছে। আর এই টাইমে কিন্তু আমি ফুল ড্যামেজ দিয়ে দিছি। এখন আমি জানি ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে প্যাকও করে ফেলছে। তা আমার কাছে অস্কার ক্যারেক্টার আছে, কিন্তু অস্কার মারলে হয় কিন্তু মরেই যাবো। তারপরে আমি এই জিনিসটা মাইরা কিন্তু মাইরা দিছি, এটাকে বলে আইকিউ। যদি আমি এনিমিটারে অস্কার মারতাম, একে তো ফুল ড্যামেজ দিয়ে দিছি, ওই এমনিই মরে যেত। আমি কিন্তু গুলাল ফাটাইছি, তারপরে মাইরা দিছি। তারপরে যতক্ষণে আমি এইটার সাথে ফাইট নিতেছিলাম ততক্ষণে দেখি ভাই আরেকটা এনিমি দেখো রিভাইভাল পয়েন্টের মধ্যে বসে পড়ছে। এনিমিটা প্যাক করে আছে, তার মানে আমারে দেখে নাই। আমি কিন্তু অস্কার ক্যারেক্টার মাইরা এইটারে জাতা মাইরা দিছি আর 6টা কিল হয়ে গেছে। তখনই এখানে বসে লুট করতেছিলাম, তখনই থার্ড পার্টি করে আরেকটা এনিমি মাইরা দিছে। এত থার্ড পার্টি হইতাছে আর এই জায়গাটার মধ্যে এত এনিমি ভাই কোন থেকে আইলো। তো যাই হোক আমি কিন্তু আমার ডেড বডিতে ল্যান্ডিং করছি আর এখানে আমার M10টা লুট করে নিছি। লুট করার পরে আমি জানি এনিমিটা চলে আসবো, কারণ এনিমিটার কুরকুরি আছে বেশি। এনিমিটা স্কেলার ক্যারেক্টার মারছে আর আমি এই সুযোগের সদ্ব্যবহার করে এটারে মাইরা দিয়ে 7 নাম্বার কিলো কনফার্ম করে ফেলছি। M10 দিয়ে অলরেডি 7টা কিল
কিল করে ফেলছি ভাই। এখন যদি আমি মরে যাই তারপর কিন্তু 100 পয়েন্ট পাবো। তারপরে আমি ট্রাই করবো গাইজ এই ম্যাচটা বুইয়া করার। দেন আমরা চলে আসছি ম্যাচের একদমই শেষের দিকে। আর 9টা কিল দেখে অবাক হওয়ার কিছু নাই। বাকি 2টা কিল আমি কিন্তু ভিএসএস দিয়ে করছিলাম, দূরে আসিল এনিমিগুলা। তো যাই হোক গাইজ, এরপরে কিন্তু জোনের বাইরে একটা এনিমি আসিল, এইটারে আমি মাইরা দিয়া জোনের ভিতরে চলে যাই। আর মাত্র একটা এনিমি বাইচা আছে। আর এই এনিমিটারে যখনই আমি মারতে গেছি তখন দেখো ভাই এনিমিটারে আমি রেঞ্জে লাগাইতে পারি না, এনিমিটা আমার ফুল ড্যামেজ দিয়ে দিছে। তারপরে আমি প্যাক করে কোনো মতন মেডকিট করার ট্রাই করি, এনিমিটা খালি গুলাল না ফাটাইলেই হয়েছে। এনিমিটা কিন্তু গুলাল ফাটানোর ট্রাই করতে আসে, আমি বের হয়ে যখন মারতে ধরছি তখনই কিন্তু আমার শেষে কি না মাইরাই দিল। এটা কোনো কথা হলো গাইজ, বুইয়া করতে গিয়েও আমি কিন্তু বুইয়া করতে পারলাম না। তো যাই হোক, এই ম্যাচ থেকে কিন্তু আমি 100 পয়েন্টই পেয়ে গেছি। আমি আরও একটা ম্যাচ স্টার্ট করে দেই। আর এই ম্যাচে কিন্তু M10টা নেওয়ার পরে আমি রিভাইভাল পয়েন্ট চার্জ করা শুরু করে দিছি। কেননা গাইজ আমি জানি রিভাইভাল পয়েন্টে বসলে একটা নাহলে একটা এনিমি অবশ্যই আসবে। এই কারণে কিন্তু আমি চার্জ করতে করতে চারপাশে দেখতেছিলাম, কিন্তু একটা এনিমিও আসতেছিল না। পরে পকেট ভেন্ডিং থেকে এই জিনিসটা নিতে ধরছি, তখনই দেখি এনিমিটা চলে আসছে শেষ পর্যন্ত। আর এটারে মারতে গিয়ে আমি কিন্তু রিভাইভাল পয়েন্ট থেকে সরে গেছিলাম। আর রিভাইভাল চার্জটা করতে পারছে এনিমিটাই ভাই, এটা কোনো কথা? মানে আসলো রিভাইভাল পয়েন্ট চার্জ করলো আর চলে গেল, মাঝখান দিয়ে কিন্তু আমারই লস হয়ে গেল। কিন্তু আমি কিল একটা অবশেষে করতে পারছি। যাই হোক গাইজ, এরপরে আমি চলে যাই গাইজ এনিমি খোঁজার জন্য। মোস্টার ট্রাক নিয়ে একটা এনিমি দেখলাম এখানে বসে আসছিল, কি করতেছিল গাইজ, লুট করতে করতে এনিমি যে আইতাছিল ওইদিকে খেয়ালই করে নাই। দেন ওইটারে মারে দিয়ে আমি কিন্তু চলে আসছি একদমই লাস্টের জন্য। এনিমি মাত্র এয়ারড্রপের কাছে গেছে, দেখার সাথে সাথে আমি প্রথমে একটা ধাক্কা মেরে দিছি, তারপরে M10 এর জাতা দিছি, এনিমিটাতে সোনিয়া হয়েছে। আর ফাইনালি কিন্তু এই কিলটাও আমি M10 এরই পেয়ে গেছি। তো 3টা কিল অবশেষে করে ফেলছি। আর যেই কয়টা এনিমি বাইচা আছে দেখো গাইজ, 12টা এনিমি বাইচা আছে এখন কিন্তু, আর 6টা এনিমি বাইচা আছে। যেই 6টা এনিমি বাইচা আছে সব কয়টা গাড়ির মধ্যে বসে আছে, একটাও কিন্তু ফাঁকা মাঠের মধ্যে নাই। আর এই গিলারে মারতে গিয়ে গাইজ আমি কিন্তু মহা বিপদের মধ্যে পড়ে গেছিলাম। একটা এনিমি ল্যান্ডিং করতেছে, এটা দেখার সাথে সাথে আমি কিন্তু নাইমা গিয়ে M10 এর প্রথমে একটা শট মারে দিছি। তারপরে যখন বাকিটুক মারতে ধরছি তখন দেখি এনিমিটা আমারই মস্ত ট্রাক নিয়ে চলে গেছে। আর আরেকটা এনিমি কিন্তু আইসা দেখো ভাই আমার কিন্তু ধাক্কা মাইরা শেষে নাইমা আমার মাইরাই দিছে। এটা কোনো কথা ভাই? থার্ড পার্টি হয়ে গেল, আমার গাড়ি নিয়ে ভাই আমারই মেরে দিল। তো এই ম্যাচেও কিন্তু আমি 100 পয়েন্টই পেয়ে গেছি। লিডার বোর্ডে ঢুকে দেখি আমি আজকে 2200 পয়েন্ট করতে পারছি, এখনো কিন্তু 3400 পয়েন্ট করতে পারি না। নেক্সটে আমি ট্রাই করবো আমাদের জেলার ভিতরে ঢোকার। আর নেক্সট এপিসোড দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।